আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের 12 তারিখ স্কুল 2 এর রিটেন পরীক্ষা হবে। এই পর্যন্ত যা পড়ছেন তা আপনারা রিভিশন দিবেন। এখন নতুন করে কোনো কিছুই পড়ার আপনাদের দরকার নেই। আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা খাতায় কিভাবে উপস্থাপন করবেন এবং কতটুকু সময়ের ভিতরে শেষ করবেন এবং প্রত্যেকটা প্রশ্নের মান আপনাদের খাতায় কিভাবে উত্তর করা উচিত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনার কিছু হলেও উপকৃত হবেন। এখন প্রথমে আমরা যদি 1 নংয়ে যাই, যেখানে 5টা প্রশ্ন থাকে। আমি আগের ভিডিওতে বলেছি 5টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 হয় এবং সেখানে 10 নাম্বার। কারণ আপনাদের 1 নংয়ের এই প্রশ্নগুলোর জন্য আপনারা কতটুকু লিখবেন, আপনাদের কতটুকু লেখা উচিত, আপনারা প্রত্যেকটা প্রশ্ন 1 পৃষ্ঠা করে দিবেন এবং কম বেশি দিবেন না। প্রত্যেকটা প্রশ্ন 1 পৃষ্ঠা দিলেই আপনাদের এনাফ। 1 নং এখানেই আপনারা শেষ করবেন, এত বেশি সময় নেবেন না। লেখাগুলো সবসময় স্পষ্ট করার চেষ্টা করবেন। আর 2 নংয়ে আপনাদেরকে যেটা বলছিলাম আগের ভিডিওতে, সন্ধি, সমাস, কারক, এখানে একদম সময়ের দরকার নাই। এগুলো সবগুলো আপনাদের কমন পড়বে ইনশাআল্লাহ। আপনারা যে কোনো 2টা নং দিবেন। উপসর্গ, সেমিকোলন, এই সন্ধি, সমাস, সমার্থক শব্দ থেকে আপনারা যে কোনো 2টা নং দিবেন, ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। এখানে আপনাদের সময় অপচয় করার দরকার নাই। এরপরে যেটা আছে 3 নং। 3 নংটা আপনার খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব গুরুত্ব সহকারে দিবেন। এখান থেকে 10 থেকে 10 পায় খুব ইজি। এখানে প্রথমত আপনাদের থাকে সংবাদপত্রের নিকট একটা দরখাস্ত অথবা স্কুল শিক্ষকের নিকট একটা দরখাস্ত। এই যে 2টা দরখাস্ত, আপনারা অনেকেই বলেন যে কত পৃষ্ঠা লিখবো, কিভাবে লেখা উচিত। আপনারা 2 পৃষ্ঠা লিখতে পারবেন। দরখাস্ত আপনারা 2 পৃষ্ঠায় লিখতে পারবেন। এখন কিভাবে লিখবেন সেটাই আপনাদের দেখাবো। এই যে মনে করেন পরীক্ষার খাতাটা এরকম থাকে। পরীক্ষার খাতাটা একটা থাকে যে এইরকম। আপনারা এখান থেকে যদি দরখাস্ত শুরু করেন, আপনারা 2য় পৃষ্ঠায় যেতে পারবেন না। কিন্তু আপনারা যদি এই পৃষ্ঠা থেকে শুরু করেন, এই পৃষ্ঠা থেকে শুরু করে আপনারা এই পৃষ্ঠায় যেতে পারবেন। বুঝতে পারছেন? আশা করি এই বিষয়টা ছোট থেকেই পড়ানো হয় আপনাদের। এখন আপনারা এভাবে ঠিক কি করবেন, যে কোনো একটা দরখাস্ত দিবেন। আমার মনে হয় যে সবচেয়ে ভালো ছুটির জন্য যে দরখাস্তটা আসবে, এই চাকরির জন্য, এটা দেওয়াটাই সবচেয়ে বেটার। আপনারা 2 পৃষ্ঠা যেতে পারবেন, কিন্তু লেখাগুলো খুবই স্পষ্ট করে দিবেন। এরপরে 4 নংয়ে আছে যেটা বাংলা, ভাব সম্প্রসারণ থাকে। ভাব সম্প্রসারণটা আপনি কিভাবে লিখবেন, এটা 2.5 পৃষ্ঠা, মিনিমাম 2.5 পৃষ্ঠা দিবেন। হ্যাঁ, এখানে 3টা স্টেপ দিবেন। প্রথমত হচ্ছে এই ভূমিকা দিবেন, পরে সম্প্রসারিত ভাব, আর 3 নম্বরে মন্তব্য। এই যে 3টা স্টেপে আপনারা টোটাল দিবেন 2.5 পৃষ্ঠা। আপনারা যদি 3 পৃষ্ঠা দিতে পারেন অনেক ভালো। 3 পৃষ্ঠা দেওয়ার উপরে দেওয়ার দরকার নাই। 2.5 থেকে 3 পৃষ্ঠার ভিতরে আপনারা রাখার চেষ্টা করবেন। এখন 5 নং থেকে সারমর্ম। এখানে বাহাদুরি করার কিছু নাই। আপনারা এত লম্বা করে দিয়ে পণ্ডিতই করবেন না। কারণ আপনারা যদি এখানে 1 পৃষ্ঠার উপরে চলে যায়, আপনারা নাম্বার পাবেন না। 1 পৃষ্ঠার কম রাখতে হবে। সারমর্ম সারাংশটা আপনাদের 1 পৃষ্ঠার কম, 10 থেকে 12 লাইনের ভিতরে আপনাদেরকে এটা শেষ করতে হবে। কখনো 1 পৃষ্ঠা ফুল লিখবেন না, মানে পুরোটা পৃষ্ঠা লিখবেন না, অথবা 1 পৃষ্ঠার উপরে যাবেনই না। যদি 1 পৃষ্ঠাও লিখেন, আপনারা এখানে অনেক নাম্বার কম পাবেন। আপনারা চেষ্টা করবেন যেন 1 পৃষ্ঠার ভিতরে, মানে 1 পৃষ্ঠার কম বা 10 থেকে 12 লাইনের ভিতরে সারমর্মটা যেন আপনাদের শেষ হয়ে যায়। এরপরে যদি আমরা ইংরেজিতে চলে যাই, ইংরেজিতে প্রথমেই আপনাদের থাকবে একটা, আমি আগের ভিডিওতে বলছি যে একটা অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে 4টা প্রশ্ন থাকবে। প্রথমত অনুচ্ছেদ যে টাইটেল, এটা দিতে হবে আপনাদের। পরে আরো অনুচ্ছেদ থেকে 2-3টা প্রশ্ন থাকবে। এখানে আপনাদের লেখা সুন্দর হওয়ার কোনো দরকার নাই। যদি এই অনুচ্ছেদ অনুযায়ী আপনাদের প্রশ্ন হয়ে যায়, তারপর ফুল নাম মার্কস এখান থেকে পাবেন। 2 নং আপনাদের কি থাকবে, রাইট ফর্ম অফ ভার্বস অথবা আর্টিকেল। এখানে আপনাদের একদম সময় নষ্ট করার দরকার নাই। আপনারা যেগুলো পারবেন ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। আপনারা যা পড়ছেন আমার আগের ভিডিওতে যেভাবে বলা আছে, যদি আপনারা এভাবে পড়ে থাকেন, আপনাদের হুবহু কমন পড়ার কথা। এখানে আপনাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই যে আমি নাম্বার 3তে চলে যাব। অ্যাপ্লিকেশন থাকে, অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান, টু দ্য ডিসি, অথবা রিপোর্ট রাইটিং থাকে। আপনারা যেটাই পারেন। আগের ভিডিওতে আমি সব সুন্দরভাবে বলেছি কোনগুলো পড়বেন। তো আপনারা অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অথবা ডিসির কাছে, যেটা আমি মনে করি এটাই ভালো হবে। সেম আগের নিয়মে যেটা বলছিলাম আমি, দরখাস্ত, সংবাদপত্রের নিকট দরখাস্ত, সেম আপনারা এই পৃষ্ঠায় যদি শুরু করেন তাহলে এই পৃষ্ঠায় যেতে পারবেন না। এই পৃষ্ঠায় শুরু করলে পরের পৃষ্ঠায় যেতে পারবেন না। এটা খুব সুন্দর করে পড়ে যাবেন। যে কোনো 2টি অ্যাপ্লিকেশন পড়ে যাবেন, নিয়মটা ভালো করে পড়ে যাবেন যেন আপনারা আসলেই পারেন। অবশ্যই 9-10 এর যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো দেখে পড়ে যাবেন। 4 নম্বর থাকবে অনুবাদ। আমি বলছিলাম বাংলা টু ইংরেজি 5টি বাক্য থাকবে, তবে একটা অনুচ্ছেদ থাকবে, এর উদাহরণ দেবেন। এখানে আপনাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। এটাও দেখবেন আপনাদের সরাসরি কমন পড়ে যাবে, যদি আমি আগের ভিডিওতে যেভাবে বলছি ঠিক সেভাবে যদি আপনি এখনো পর্যন্ত পড়ে দেখেন। আর এরপরে দেওয়া থাকে যেটা আছে 5 নং, একটা প্যারাগ্রাফ থাকবে আগের মতো সেম 2.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। প্যারাগ্রাফে যেহেতু 10 নাম্বার, লেখাটা অবশ্যই সুন্দর রাখবেন এবং 2.5 পৃষ্ঠা লিখবেন আপনারা, এবং খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন। ঠিক সেম ভাবে আপনাদের
প্রত্যেকটা প্রশ্নের মান আমি 2.5 ঘন্টায় পরীক্ষা শেষ করছিলাম এবং আমার মার্কস ছিল 69 আর 17তম নিবন্ধনের সর্বনিম্ন মার্কস ছিল এটা 69। যাই হোক, আপনাদের যদি নাম্বার পেতে চান আপনাদের কাট মার্ক অবশ্যই থাকবে 70+। তাই খাতায় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, প্রথমত ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি সবগুলো উত্তর করছেন কিনা। যদি আপনি 10 আনসার না করতে পারেন তাহলে মনে করেন আপনি অনেক পিছনে পড়ে গেলেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার খাতার যে লেখার সিস্টেমটা এরকম, অনেকেরই লেখা সুন্দর হয় না, কিন্তু সুন্দর হয় না বিধায় যে আপনারা কাটা ছেঁড়া করবেন এরকম না, খাতায় যেন একটা কাটা ছেঁড়াও না থাকে। তারপর ধরুন কি হয়, শিক্ষক যদি কাতার আনে, আপনার কাতারটা দেখে যদি ভালো লাগে, সাজানো গুছানো ঠিক আছে, স্কেল করা ঠিক আছে, প্রত্যেকটা আনসার নং সিরিয়াল দিয়েছেন ঠিক আছে, তাইলেই আপনার যে পরীক্ষক আছে উনি আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে। আপনাদের যেটা বলতেছি, শেষ মুহূর্তে এখন আর কোনো কিছু নতুন কিছু করার দরকার নেই, আগে যেগুলো পড়ছেন এগুলো জাস্ট রিভিশন দেন এবং আপনারা প্রচুর পরিমাণ লেখেন, বাসায় লেখেন বলেন যেখানেই বলেন, খাতায় প্রচুর পরিমাণ লেখার ট্রাই করেন এবং 3 ঘন্টার ভিতরে ফুল আনসার করার চেষ্টা করবেন। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো মার্কস হবে, তবে মাথায় রাখবেন যেন 70+ আপনাদের থাকে। শেষ পর্যন্ত আশা করি। আর আমার যে এর আগে যে রিটেনের জন্য ভিডিওগুলো দেওয়া আছে, আপনার আশা করি লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের ডিসক্রিপশন বক্সে। আপনারা যদি চান যে ওই ভিডিওগুলো দেখে আসি, ওইখানে সাজেশন সহ দেওয়া আছে, কোথা থেকে পড়বেন সেগুলোও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এবং চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবার পরীক্ষা ভালো হোক।